এগুলো কি তুলছো কড়াই থেকে? ডিম সেদ্ধ করলাম, দিয়ে তুলে নিচ্ছি, একে ছাড়িয়ে ডিমের ঝোল বানাবো। ও, ডিমের ঝোল হবে? একদম ইজিলি, মানে একদম সহজ পদ্ধতিতে তুমি ঝোলটা দেখাও তো। কারণ এখন তো মেলায় প্রচুর রিচ খাবার খাওয়া হচ্ছে, তাই একটু ঝোল খেতে আমারও ইচ্ছে হচ্ছে। ভালো করেছো, ভালো করেছো। আলু দিয়ে ঝোল, হ্যাঁ, ডিমের ঝোলটা করে তুমি কিন্তু ভালো করেছো। একদম হালকা পাতলা করবে, ঠিক আছে? হালকা পাতলা। তো বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে ডিমের ঝোল বানাই। নিয়ে চলে এসেছি, কেন বলুন তো, প্রচুর গরম। আর এদিকে এখানে মাইকে পাঠ হচ্ছে, ঠাকুরের কাছে পুজো হচ্ছে না, সেই জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি মাইকের। মানে এখানে মানে চণ্ডীপাঠও শোনাও যাবে, আর এদিকে ছাড়ানো হবে ডিম, আর কাজও হবে হাতে। আর বাইরের পরিবেশটা দেখুন বন্ধুরা, বেশ রোদ ঝলমলে। জানি না আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর পরিবেশ, তাই না মা? হ্যাঁ, খুব ভালো লাগছে। আর আজকেও আমরা যাব, ঠাকুর দেখতে যাব। প্রাকৃতিক হাওয়াটা সব থেকে ভালো। এর আগের দিন আমরা কাঁথি গিয়েছিলাম, সেখানে অনেক ঠাকুর দেখেছি, প্যান্ডেল দেখেছি, খুবই সুন্দর। আপনারাও বাইরে বেরান। হ্যাঁ, খুব সুন্দর মনোরম পরিবেশ। গ্রাম বাংলার পরিবেশ না সত্যি অপূর্ব সুন্দর। খালি খবরে বলছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে, যাই হোক আজ তো নবমী হয়ে গেল, এই পর্যন্ত মানে বৃষ্টির দেখা নেই। এটাই বেশ ভালো। বলো, কথা বলা যায় না, হঠাৎ হতে পারে। হ্যাঁ, রান্না হয়ে গেছে, সোজা রান্নাঘরে চলে যাব। এরপর আমি ডিমগুলো ভেজে নেব। হয়ে গেছে, পরপর আমি তুলে নেব একটা প্লেটে। কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এরপর আমি পরপর তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মিষ্টি কাঠ এবং তেজপাতা। এরপর দিয়ে দেব জিরা ফোড়ন, পেঁয়াজ, তারপর দেব রসুন, টমেটো কুচি, দিয়ে দিলাম আদা এবং জিরা বাটা। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়া এবং লঙ্কা গুঁড়াও দিয়ে দেব। ভেজে রাখা আলু, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর একটু ফুটে এলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। বেশ সুন্দর ফুটে গেছে, এরপর ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, আমার ডিমের ঝোল হয়ে গেল। ডিমের ঝোল হয়ে গেল? হ্যাঁ। বাহ বন্ধুরা দেখুন কত সুন্দর মায়ের হাতের। সত্যি আমার মা না, আমি গর্ব করে বলি আমার মা অনেক সুন্দর রান্না করতে পারেন। আমার মা অনেক সুন্দর রান্না করতে পারেন। আপনারা চলে আসুন, সবাই মিলে এই ডিমের ঝোল খাবো, এবং আপনারা খেয়ে তখন কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।